চলতি সপ্তাহ নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে, রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াকআউটের পর ঐক্যমত কমিশনের বৈঠকে আবারও যোগ দিল বিএনপি। জুলাই সনদের খসড়া প্রস্তুত, রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে আজ। ভারত, চীন, সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছে তারেক রহমান, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিরে দেখা 28শে জুলাই, শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ শুরু। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে 9 সদস্যের কমিশন গঠন। গুলশানে চাঁদাবাজির ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য। জুলাই সনদ হওয়ার পরে নির্বাচন নিয়ে আলোচনা, বললেন নাহিদ ইসলাম। আবু সাইদ হত্যা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। জুলাই গণহত্যার 3 মামলার ট্রাইব্যুনালে 17 আসামি। জুলাই সনদের আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা থাকতে হবে, বললেন ইসলামী আন্দোলন। 244 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আইকনিক মসজিদ, অনুদান দেবে সৌদি আরব। সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস শিক্ষার্থীদের। পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার বহিঃপ্রকাশ, মাইলস্টোন বিমান দুর্ঘটনা। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়, বললেন রফিকুল ইসলাম। চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের ফেসবুক পোস্ট ভাইরাল। ঢাকা বিভাগে 47 আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে। ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম, ঐক্যমত কমিশনের বৈঠক স্থগিত। ম্যানহোলে পড়ে গেল নারী, উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস। বাংলাভাষী মুসলমানদের উপর নিপীড়ন, ভারত সরকারকে ধুয়ে দিলেন ওআইসি। 24 ব্যর্থ হলে ছাত্র জনতা আরেকটি জুলাই নামাতে বিস্পা হবে না, বললেন আসাদ বিন রনি। রংপুরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, 13 বাড়ি ভাঙচুর। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম। মাধবদী পৌরসভার সাবেক মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার। ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা ইউনুস আটক। চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। জাল সনদের কারণে 2 মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল। পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ইউরো জয়। সিরিয়ায় আসাদ পরবর্তী নির্বাচন সেপ্টেম্বরে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। আবারও বেইমানি করল ইসরায়েল, হামলার বিরতির ঘোষণা দিয়ে 63 ফিলিস্তিনিকে হত্যা। ইরানে আবারও হামলা চালিয়ে খামেনিকে হত্যার হুমকি। বিশ্বকাপের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র পুলিশ।